মৃত্যুর মুখ থেকে কম্পাস ফিরে এসে এবার বিহানকে সত্যিটা জানিয়ে দিল যে মোনালিসার মুক্তিমাসি এই চক্রান্তটা করেছিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঋতু বারবার করে মোবাইলটা ট্রাই করতে থাকে, কিন্তু কোথাও ও কিছুতেই কম্পাসের খোঁজ পায় না। এদিকে বিহান প্রচণ্ড ভেঙে পড়ে। তখনই হঠাৎ করে বিহানের ফোনে একটা ফোন আসে, আর ফোনটা থানা থেকে করেছে। বিহান তখন বলতে লাগলো, কি ব্যাপার? তখনই পুলিশ অফিসার বলতে লাগলো, আপনাদের লেপে নাকি একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আমরা এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে আছি। প্লিজ আপনারা খুব তাড়াতাড়ি চলে আসুন। বিহান তখন বলতে লাগলো, আপনি কি বলছেন অফিসার? অফিসার তখন বলতে লাগলো, হ্যাঁ, আমরা যেইটুকু খবর পেয়েছি সেইটুকু খবরের ভিত্তিতে এখানে এসেছি। প্লিজ আপনারা তাড়াতাড়ি চলে আসুন। ঋতুজা তখন বলতে লাগলো, এই বিহান, বিহান কি হয়েছে? মোবাইলটা স্পিকারে দে। এদিকে বিহান কিছুতে বিশ্বাস করে না। বিহান তখন বলতে লাগলো, মা সর্বনাশ হয়ে গেছে। আমাদের কলেজের ল্যাবে নাকি ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। কম্পাস সেখানে চলে যায়নি তো মা, কি করব? এদিকে অফিসার তখন বলতে লাগলো, আমরা আপনারা না আসা পর্যন্ত তদন্ত করতে পারছি না। তাই প্লিজ দয়া করে আপনারা তাড়াতাড়ি এখানে পৌঁছে যান। এদিকে বিহানের দাদা বলতে লাগলো, কম্পাস, কম্পাস সেখানে কি করে যাবে? বিহান তখন বলতে লাগলো, আমার তো মনে হয় কম্পাস সেখানেই চলে গিয়েছে। ওর কাছে নিশ্চয় কোনো খবর এসেছে। মা আমাদেরকে এক্ষুনি যেতে হবে। কম্পাসের কি হয়ে গেল? কি হয়ে গেল কম্পাসের? ঋতু তখন বলতে লাগলো, হ্যাঁ, চল বিহান, আমাদেরকে এক্ষুনি যেতে হবে। মুক্তি তখন এমনভাবে আসে যে সে ঘুম থেকে সবেমাত্র উঠেছে। তখন বলতে লাগলো, ঋতু কি হয়েছে রে, কি হয়েছে? তখনই ঋতু বলতে লাগলো, শোন, আমার না তোকে কোনো কথা বলার এখন ইচ্ছে নেই। আমাদের এই মুহূর্তে এক্ষুনি কলেজে যেতে হবে। এই বলে ওরা কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে মুক্তি হাসতে থাকে আর বলতে লাগলো, কি ভেবেছিস এতক্ষণে না কম্পাস শেষ হয়ে গেছে, কম্পাসের অস্তিত্বটুকুও খুঁজে পাবি না। অন্যদিকে মানে ওদের সাথে উকিলের যাওয়ার চেষ্টা করলে ঋতু তখন বলতে লাগলো, না অখিলেশ, তোমরা এখন যাবে না। আমি আর বিহান যাচ্ছি তো। তোমরা এখানে থাকো। এদিকে খুব কান্নাকাটি করতে থাকে বিহানের কাকিমাও। তখন বলতে লাগলো, প্রীতা তুই একদম কান্নাকাটি করিস না। তুই এদিকটা সামলা। আর কম্পাসের যদি কোনো খোঁজ পাস আমাদেরকে প্লিজ দয়া করে জানাবি। তখন ওরা বেরিয়ে গেলে মুক্তি তখন বলতে লাগলো, কি হলো রে প্রীতা? কিছুই বুঝতে পারছি না। হঠাৎ সকালবেলা কম্পাস কোথায় গেল? আমি না সুর শুনে এখানে এসেছি। একথা বললে মেঘবালা তখন বলতে লাগলো, ও মুক্তি মাসি, রাত থেকে যে কম্পাসের খোঁজ পাওয়া যাচ্ছে না তুমি সেটা জানতে না? কিভাবে বাড়িতে এভাবে পরে ঘুমাতে পারো? এখন এসেছো কম্পাসের কথা জিজ্ঞাসা করতে? তখন মুক্তি বলতে লাগলো, কি? কি বলছো এসব? অন্যদিকে দেখা যায় ঋতুরা পৌঁছানোর আগে সেখানে পুলিশ, ফরেনসিক টিম সবাই পৌঁছে গেছে। আর সবাই চারিদিক থেকে তদন্ত শুরু করে দিয়েছে। চারিদিকে এমন ভয়াবহ অবস্থা হয়ে যায় যে কিছুই দেখা যাচ্ছে না। সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তখন ঋতুজা আর বিহান সেখানে পৌঁছে যায়। এদিকে মুক্তি বলতে লাগলো, আমি তো কিছুই জানি না। সত্যি কি হয়েছে বলবি? তখন প্রীতা বলতে লাগলো, কেন মুক্তি, তুমি জানো না রাত্রেবেলা থেকে কম্পাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কম্পাস কোথায় গিয়েছে? এদিকে আমাদের কলেজের ল্যাব নাকি বিস্ফোরণ হয়েছে। তুমি কি কিছুই জানো না? মুক্তি তখন বলতে লাগলো, বিশ্বাস করো এত কিছু হয়ে গেছে না আমি কিছু বলতে পারবো না। আমার না এতটা ঘুম পেয়েছিল যে আমি কিছু বুঝতে পারিনি। আর মেঘবালা তখন বলতে লাগলো, সত্যিই কি মুক্তি মাসি এটা তুমি সত্যি কথা বলছো, না এটা তোমার আরেকটা অভিনয়? মুক্তি তখন বলতে লাগলো, মেঘবালা তুমি আমাকে এইভাবে কথা বলতে পারলে? আমি অভিনয় করছি? আর মনে, মনে বলতে লাগলো, হ্যাঁ, আমি অভিনয় করছি, সবটা আমি জানি। তোরা কি ভেবেছিস? তোরা সবসময় তোরাই সবকিছুতে জিতে যাবি? এবার দেখ, আমি কি করতে পারি সেটা দেখ। কম্পাসকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। কোনো লাভ হবে না, যাই কিছু কর না কেন, কম্পাসকে আর তোরা বাঁচাতে পারবি না। এদিকে ঋতুজারা পৌঁছে যায় সেই কলেজে। কলেজে গিয়ে বিহান খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, মা, মা কম্পাস এখানে আসেনি তো? আমার মনে হচ্ছে কম্পাস এখানে এসেছে। ঋতু তখন বলতে লাগলো, শুন বিহান, আমরা তো এখনো জানি না যে কম্পাস কোথায় গিয়েছে। কম্পাস এখানে তো নাও আসতে পারে। তুই কেন এভাবে ভেঙে পড়ছিস বল? এদিকে বাড়িতে মুক্তি হাসতে থাকে আর বলতে লাগলো, ঋতু, তোর সংসার থেকে আমাকে বের করে দিবার কথা ভেবেছিলি না? এবার দেখ তোর সংসার থেকে আমি একটা, একটা করে সবাইকে বের করে দিব। এদিকে ঋতুজাকে দেখে পুলিশ অফিসার বলতে লাগলো, আপনিই তো ঋতুজা ম্যাডাম? ঋতু তখন বলতে লাগলো, হ্যাঁ আমি ঋতুজা। কি হয়েছে আমাদের কলেজে? আমি তো কিছু বুঝতে পারছি না। তখন অফিসার বলতে লাগলো, বিষাক্ত গ্যাস থেকে হঠাৎ করে বিস্ফোরণ হয় আর সেই জন্য। তখন বাসের জন্য খুব কান্নাকাটি করতে থাকে বিহান। বিহান তখন বলতে লাগলো, ওমা, ওমা কম্পাসের কিছু হয়ে যায়নি তো? কম্পাস এখানে আসেনি তো? তখন ঋতু বলতে লাগলো, না, না, এখানে ও কেন আসতে যাবে বল? এখানে ও আসেনি।
তখন হঠাৎ করে ২ টা লাশ নিয়ে আসে। যা দেখে বিহান বলতে লাগলো, "এগুলি কার লাশ?" তখন বলতে লাগলো, "এখানে ২ টা লাশ পাওয়া গেছে, সেই ২ টো লাশই নিয়ে যাচ্ছি।" বিহান তখন বলতে লাগলো, "ও মামা কি হয়ে গেল? সত্যি কি কম্পাস বেঁচে আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না।" এইদিকে মোনালিসা প্রচন্ড ভয় পেতে থাকে। সেনাপতি তখন বলতে লাগলো, "মোনালিসা ভয় পেলে কিন্তু চলবে না। তোমাকে কিন্তু সাহস রাখতে হবে। তুমি যে এই ঘটনার সাথে জড়িয়ে আছো সেটা কিন্তু কিছুতে বুঝতে দেওয়া যাবে না। বুঝতে পেরেছ? বিহানকে যদি চিরতরে কাছে পেতে চাও, আমাদেরকে এই কাজটা করতেই হবে। তাই চুপচাপ বাড়িতে গিয়ে শুয়ে পড়ো। আর বলবে কালকে সারারাত আমরা ক্লাবে ছিলাম।" তখন মোনালিসা বলতে লাগলো, "ও ক্লাবে গিয়ে খোঁজ করলে তো ওরা বলে দেবে।" তখনই বলতে লাগলো, "টাকা দিয়ে এখন সবকিছু হয়ে যায়। ওখানে টাকাটা দিয়ে দিব আর ওরা বলবে আমরা দুজন কালকে সারারাত ক্লাবে ছিলাম। বুঝতে পেরেছ?" তখন মোনালিসা বলতে লাগলো, "ঠিক আছে।" এ সেনাপতি তখন বলতে লাগলো, "তাহলে বাড়িতে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ো। কোনো কিছুই বলবে না। আমরা এ ঘটনার সম্পর্কে কিছুই জানি না। বুঝতে পারছো কি বলছি?" মোনালিসা তখন বলতে লাগলো, "হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি তাহলে বাড়ি চলে যাচ্ছি, তুমিও বাড়ি চলে যাও।" সেনাপতি তখন বলতে লাগলো, "ঠিক আছে। তবে যেটা বলছি সেটা কিন্তু করবি।" এদিকে ঋতুজা বলতে লাগলো, "আপনারা কি কোনো কিছু জানতে পারেননি কি থেকে এমন বিস্ফোরণটা হলো?" অফিসার তখন বলতে লাগলো, "বিষাক্ত গ্যাস থেকে হয়েছে সেটা আমরা জানি। কিন্তু কে বা কারা ঘটিয়েছে বা কি কারণে হয়েছে আমরা তা এমন কোনো কিছুই আমরা এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারিনি।" তখন বিহান বলতে লাগলো, মা কম্পাস কম্পাসকে কি তাহলে আমরা ফিরে পাবো না? তাহলে চিরতরে শেষ হয়ে গেল চিরতরে?" তখন অফিসার বলতে লাগলো, "শুনুন, আমরা চারিদিকটা ভালোভাবে তন্ন তন্ন করে খুঁজে দেখছি। দেখতেই তো পাচ্ছেন চারিদিকের অবস্থা কেমন ভয়াবহ হয়ে পড়ে আছে। এখানে দেখুন সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে।" আর তখনই হঠাৎ করে একজন লোক একটা চশমা প্যাকেট করে পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছে। আর সেটা দেখেই তখন চিনতে পারে যে সেটা কম্পাসেরই। আর সেটা দেখার সাথে, সাথে বিহান তখন বলতে লাগলো, "মা এটা তো কম্পাসের চশমা।" তখনই ঋতুজা বলতে লাগলো, "হ্যাঁ।" তখনই বিহান বলতে লাগলো, "কম্পাস তাহলে এখানেই এসেছে? এখানে কম্পাস এসেছে?" তখন বিহান খুব কান্নাকাটি শুরু করে। এদিকে ঋতুজাও খুব কান্নাকাটি শুরু করে। কিন্তু বিহানের দাদা বলতে লাগলো, "আমরা এখনো কিন্তু কম্পাসকে দেখতেই পাইনি। তো এই সানগ্লাসটা দেখলেই যে কম্পাস এখানে এসেছে সেটা তো বোঝা মরা মুশকিল।" কিন্তু তার দাদাকে ধরে বিহান প্রচন্ড কান্নাকাটি শুরু করে। আর কাঁদতে, কাঁদতে বলতে লাগলো, কম্পাসকে আমি আর কোনদিন ফিরে পাবো না। এদিকে ঋতুজা কিছুই বুঝতে উঠতে পারে না। অন্যদিকে মোনালিসা ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে। কিন্তু কিছুতেই ঘুমাতে পারে না। সে বারবার ভয় পেতে থাকে। এক পর্যায়ে বলতে লাগলো, "না আমাকে ভয় পেলে চলবে না। আমাকে ঘুমোতে হবে।" এই বলে যখন ঘুমোতে যায় তখন হঠাৎ করে দেখতে পায় কম্পাস সেখানে চলে এসেছে। আর কম্পাসকে দেখে তখন চিৎকার করে মোনালিসা বলতে লাগলো, "তুই এখানে কি করছিস?" কম্পাস তখন বলতে লাগলো, "কি ভেবেছিস? তুই আমাকে পুড়িয়ে মেরে ফেলবি? বিহানকে পাওয়ার জন্য তুই এতটা নিচে নামতে পারলি? কি করে পারলি? তোকে আমি কিছুতেই ছাড়ব না।" তখন মোনালিসা ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে আর বলতে লাগলো, "না তুই বেঁচে থাকতে পারিস না।" কম্পাস তখন বলতে লাগলো, "আমি বেঁচে আছি। আমি তোকে কিছুতেই ছাড়বো না। কিছুতেই আমি তোকে ছাড়বো না। তুই এত বড় চক্রান্ত করছিস সবটা আমি বলে দিব।" তখন মোনালিসা এতটা ভয় পেয়ে যাওয়ার বলতে লাগলো, কম্পাস তুই মারা গেছিস। তুই এখানে কি করে এসেছিস?" কিন্তু কম্পাস তখন চিৎকার করে বলতে লাগলো, "তোকে অনেক ক্ষমা করে দিয়েছি। আমি আর তোকে কোনো ক্ষমাই করব না। তুই অনেক অপরাধ করেছিস।" এইদিকে সেই কলেজে তন্ন তন্ন করে খুঁজতে থাকে কম্পাসকে। কিন্তু কোথাও কম্পাসকে খুঁজে পায় না। পুলিশরা তখন বলতে লাগলো, "আপনারা এখান থেকে বেরিয়ে যান। এখানে জায়গাটা না সিল করে দেওয়া হবে। যতক্ষণ না পর্যন্ত সমস্ত কিছু মিটমাট না হয় ততক্ষণ কেউ এখানে আসতে পারবে না।" বিহান তখন বলতে লাগলো, "না আমাকে কম্পাসকে খুঁজে বের করতে হবে। কম্পাস এখানেই এসেছে। কম্পাস এখানে এসেছে।" বিহান তখন বলতে লাগলো, "কম্পাস অন্ততপক্ষে একবার তো বলতে পারত যে আমি ওখানে যাচ্ছি কিন্তু একবারও আমাকে বলেনি।" তখনই মেঘবালা বলতে পারত যে, "আজকে যদি ওকে বলতো তাহলে বিহান তুইও তো একই অবস্থায় শেষ হয়ে যেতি।" বিহান তখন কারো কথা না শুনে সেই কলেজে তন্ন তন্ন করে খুঁজতে গিয়ে এক পর্যায়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় কম্পাস পড়ে আছে। আর তখনই কম্পাসকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "কম্পাস তুমি এখানে কি করে আসলে?" কম্পাস তখন সত্যিটা জানিয়ে দেয় যে মুক্তি আর মোনালিসা চক্রান্তে সে এখানে এসেছে।